ওলি তোমার নাও বানিয়ে তাকে রবেলাম ইয়াজল নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা নামক অনুষ্ঠান নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। আমরা বিগত অনুষ্ঠানে তাহাজ্জুদ নামাজের কোরআনী আয়াতসমূহ নিয়ে আলোচনা করেছিলাম, আর এই অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহুল কারীম হাদিসে কারিমাগুলো শ্রবণ করব, যে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব অনুধাবন করার জন্য যেন আমরাও আল্লাহ পাকের দয়াতে তাহাজ্জুদ গুজার বান্দা হয়ে যাই। দর্শক শ্রোতা, শুরুতেই আসুন আমরা কিছু ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হওয়ার জন্য আমলগুলো শিখব এবং করার চেষ্টা করব। অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগীদার হব। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করব, কেননা দরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। নবী রহমত, শফি উম্মত, মুস্তফা জানে রহমত, আল্লাহ পাকের শেষ নবী, হুজুরপুর নূর, শাফিয়ে ইয়াউমুন নুশুর, তাজেদার রিসালাত, শাহেনশাহে নবুওয়াত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন আমার প্রতি 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতেই সহিহ আল মুসলিম হাদিস নং 1163 পৃষ্ঠা নাম্বার 591 থেকে একটি হাদিসে কারিমা কোট করতে চাই। হযরত সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী মুকাররম রউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের পর সর্বোৎকৃষ্ট রোজা হলো আল্লাহ পাকের মাস মুহররম মাসের রোজা, আর ফরজ নামাজের পর সর্বোৎকৃষ্ট নামাজ হলো রাতের নামাজ, রাতে আদায়কৃত নামাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুখারী শরীফের কিতাবুত তাহাজ্জুদ প্রথম খণ্ড 387 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 1142 মধ্যে উল্লেখ হয়েছে। এই হাদিসখানাও হযরত সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী মুকাররম নূরে মুজাসসাম শাহে বনি আদম রাসূল মুহতাশাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার মাথার পিছনে 3টি গিঁট লাগিয়ে দেয়। প্রতিটি গিঁটেই সে বলে, দীর্ঘ সময় ধরে ঘুমিয়ে থাকো, এখনো অনেক রাত বাকি। সেই ব্যক্তি যখন জাগ্রত হয়ে আল্লাহ পাকের জিকির করে তখন একটি গিঁট খুলে যায়, যখন ওযু করে তখন দ্বিতীয় গিঁটটি খুলে যায়, আর যখন নামাজ পড়ে তখন তৃতীয় গিঁটটিও খুলে যায়। তখন সেই ব্যক্তি তাজা নিঃশ্বাস ত্যাগের মাধ্যমে সকাল করে, আর অনেকে ক্লান্তির ভাব নিয়ে সকাল করে।
অপর এক বর্ণনায় রয়েছে, সেই ব্যক্তি তাজা নিঃশ্বাস ত্যাগের মাধ্যমে সকাল করে ও কল্যাণের অধিকারী হয়। পক্ষান্তরে অপর ব্যক্তি ব্যর্থতার মাধ্যমে সকালে উপনীত হয়, কল্যাণের অধিকারী হওয়া থেকে বঞ্চিত হয়ে যায়। অপর এক বর্ণনায় রয়েছে, কেবল 2 রাকাত নামাজের মাধ্যমে হলেও তোমরা শয়তানের গিঁটগুলো খুলে ফেলেও। সুবহানাল্লাহ। অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আপনি কমপক্ষে 2 রাকাত হলেও আদায় করুন, যদিও এটা ফরজ ইবাদত নয়, নফল ইবাদত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, কিন্তু আমাদের উপর ফরজ করা হয়নি। চিন্তা করে দেখুন, আমাদের উপর যদি ফরজ করা হতো তাহলে আমাদের কি অবস্থা হতো। তারপরও যে ব্যক্তি গভীর ঘুম থেকে উঠে, শীতকালে অনেক কষ্টকর, তাই না, অজু করা কষ্টকর, বের হওয়া কষ্টকর, তারপরও যারা এই তাহাজ্জুদের নামাজ আদায় করেন, গরমের দিনে তো কমপক্ষে আপনার অজু করতে কষ্ট হয় না, এমনিও গরমে কম ঘুম হয়, তখন কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়া হয় না, পড়া যায় না, ঘুমিয়ে থাকে। আবার দীর্ঘক্ষণ যদি আপনি না ঘুমিয়ে থাকেন, আপনি ঘুমোতেই গেলেন 12টা 1টা 2টো বাজে, তখন আপনি কিভাবে শেষ রাতে আবার ঘুম থেকে উঠবেন? কঠিনকালের সম্ভব নয়। ঈশান নামাজ পড়ে 2 ঘন্টার মধ্যে ঘুমিয়ে যাবেন। তো আপনি দেখুন, 8টায় যদি আপনি নামাজ পড়ে নেন, তাহলে 8টা 9টা 10টার মধ্যে যদি আপনি ঘুমিয়ে যান, তাহলে শেষ রাতে ওঠাটা আপনার জন্য কঠিন হয় না, আপনি উঠতে পারবেন। তো সেজন্য আল্লাহর ওলিদের যে প্রেসক্রিপশন নেককার বানানোর জন্য, এগুলো আমাদের অবলম্বন করা উচিত। মহান ওলিয়ে কামিল আমির আহলে সুন্নাত আল্লামা ইলিয়াস কাদি দামাত বরকাতুল আলিয়া আমাদের যে প্রেসক্রিপশন দিয়েছেন যে ঈশান নামাজের 2 ঘন্টার মধ্যে আপনি ঘুমিয়ে যান, তাহলে যদি এই প্রেসক্রিপশনের উপর আমরা আমল করি, তাহলে তাহাজ্জুদ আদায় করার সৌভাগ্য অর্জন হবে আমাদের। আর তাহাজ্জুদ যদি আমরা আদায় করি, তাহলে এই ফজিলতগুলো আমাদের কি হবে? আমাদের অর্জিত হবে ইনশাআল্লাহুল কারীম। এই একই হাদিস সহিহ ইবনে হাব্বানের মধ্যেও সাইয়েদুনা উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি শাহেনশাহ মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, আমার উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি রাতে জাগ্রত হয়ে নিজেকে পবিত্র দিকে ধাবিত করে, অথচ শয়তান তার উপর গিঁট মেরে রেখেছে, সে যখন হাত ধৌত করে তখন একটি গিঁট খুলে যায়, যখনই মুখ ধৌত করে তখন তার আরেকটি গিঁট খুলে যায়, যখনই মাথা মাসাই করে তখন 3য় গিঁট খুলে যায়, যখন পা ধৌত করে তখন 4র্থ গিঁটটি খুলে যায়। আল্লাহ পাক তখন পর্দার পিছনে বিদ্যমান ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে ইরশাদ করেন, তোমরা আমার এই বান্দাটির প্রতি লক্ষ্য করো, যে আমার নিকট প্রার্থনা করার জন্য ধাবিত হচ্ছে, সে আমার নিকট যা যা প্রার্থনা করবে আমি তাকে তা দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সহিহ মুসলিমের আরেকটি হাদিস হযরত সাইয়েদুনা জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আমি নবী করিম রউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, নিশ্চয়ই রাত্রিবেলায় এমন একটি মুহূর্ত রয়েছে, ওই মুহূর্তে কোনো মুমিন বান্দা আল্লাহ পাকের নিকট দুনিয়া বা আখিরাতের কোনো কল্যাণ কামনা করে, আল্লাহ পাক তাকে সেই কল্যাণটি অবশ্যই দান করেন। আর এই মুহূর্তটি প্রত্যেক রাতেই রয়েছে। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি শরীফের একটি হাদিসে কারিমা লক্ষ্য করুন। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় আগমন করলে সবাই দলে দলে তার দরবারে আসতে শুরু করে। আমি নিজেও তাদের মধ্যে শামিল ছিলাম। যখন আমি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মোবারকের দিকে গভীর দৃষ্টি দিয়ে দেখলাম এবং গবেষণার দৃষ্টিতে লক্ষ্য করলাম, তখন দেখলাম যে এটি কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না। আর তার নিকট আমি সর্বপ্রথম যে বাণী শুনেছিলাম তা হলো, হে লোকেরা, তোমরা সালামের প্রচলন করো, অভাবীদের আহার করাবে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ পড়বে, তাহলে তোমরা নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার। হযরত সাইয়েদুনা আবু মালিক আশআরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই জান্নাতে এমন কতিপয় মহল রয়েছে যেগুলো
এদিক থেকে ওদিকে পরিষ্কার রূপে দেখা যায়। মহলগুলো আল্লাহ পাক সেসব বান্দাদের জন্য তৈরি করেছেন যারা অভাবীদের আহার করায়, সালামের প্রচলন করে, রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন নামাজ আদায় করে। সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দেখার সাথে সাথে আমার মন খুশি হয়ে যায়, আমার চক্ষুদয় শীতল হয়ে যায়। আমাকে বস্তুর মৌলিকতা সম্পর্কে কিছু জানান। তখন ইরশাদ করলেন, সকল বস্তু পানি থেকেই সৃষ্টি হয়েছে। আরজ করলাম, আমাকে এমন কোনো আমল শিখিয়ে দিন যা পালন করলে আমি জান্নাত লাভ করতে পারব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, অভাবীদের আহার করাবে, পরস্পর সালাম বিনিময় করবে, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, সকলের সাথে সৎ ব্যবহার করবে, রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তুমি নামাজ পড়বে, তাহলে নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এখানে কয়টি গুণ আমরা লক্ষ্য করলাম? 3টি গুণাবলী যার মধ্যে থাকবে সে জান্নাতে প্রবেশ করবে। অভাবীদের আহার করাবে, আর সালাম আদান প্রদান করবে, রাতে যখন সবাই ঘুমিয়ে যায় তখন সে উঠে নামাজ আদায় করবে। আমাদের সমাজে এগুলো এখন নাই হলেই চলে। নসিবওয়ালারা তারা হয়তো রাতে উঠে নামাজ আদায় করেন। আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করুন। অভাবীদের খাবার খাওয়ানো এখন তো এটা একটা এমন ট্র্যাডিশন হয়ে গিয়েছে, আপনি অভাবীদের এক প্যাকেট খাবার দিচ্ছেন, 4 জন মিলে দিচ্ছেন। কে কাকে দিচ্ছেন? অভাবীকে দিচ্ছে যে সে, না নিচ্ছে তে সে, বোঝাই যায় না। মানে সেলফির জামানায় আমরা চলে আসছি। মানুষ যেন না দেখে সেভাবে দান করবেন, আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়তে আপনি দান করবেন, এটাই তো হওয়ার কথা ছিল। তো এটা হওয়ার কথা হলে এক প্যাকেট খাবার দিলে, একটু নাস্তা দিচ্ছেন, 2-4 টাকা দিচ্ছেন, সেটাও আপনার লৌকিকতার জালের মধ্যে আটকাতে হবে, সেটাও আপনাকে সোশ্যাল মিডিয়ায় দিতে হবে। আপনি বছরে একবার কাউকে খাবার খাওয়ালেন, সেটাও আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে জানান দিতে হবে। জানান দেওয়ার কিছু পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিগুলো আসলে আমাদের মধ্যে আনাটাও অনেক সময় দেখা যায় যে কষ্টসাধ্য হয়ে যায়। এজন্য লৌকিকতা এটা একটা আত্মিক ব্যাধি, অন্তরের ব্যাধি, এটা সম্পর্কে আমাদের জ্ঞান থাকা উচিত। মনে রাখবেন, লৌকিকতা, রিয়াকারী যাকে বলা হয়, লৌকিকতা এটা আপনার শিরকে আসগর বলা হয়, ছোট শিরক বলা হয়। এবং লৌকিকতা যার মধ্যে থাকবে তাদের আমল আল্লাহ পাক কিয়ামতের দিন তাদের মুখে ছুঁড়ে মেলবে, অধমুখে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কেননা ওই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করেনি, আল্লাহ সন্তুষ্টির জন্য অভাবীকে খাবার খাওয়ায়নি, আল্লাহ সন্তুষ্টির জন্য সে মানুষকে দান খয়রাত করেনি, আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেনি। সে এগুলো করেছে শুধুমাত্র লোক দেখানোর জন্য। মানুষ তাকে বাহাবা বলবে, মানুষ তাকে দানবীর বলবে, মানুষ তাকে নামাজি বলবে, মানুষ তাকে তাহাজ্জুদ গুজার বলবে। এই সকল কিছুর জন্য সে আমলগুলো করেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, লৌকিকতা মুক্ত ইবাদত করার তৌফিক নসিব হোক। আল্লাহ পাক ইখলাসের দৌলত নসিব করুন, আমিন। তেমনি আমাদের সমাজের মধ্যে সালাম দেখুন, এখন আমরা সালাম দিচ্ছি না। সালাম মানে কি? আসসালামু আলাইকুম, আপনার প্রতি আল্লাহ পাক শান্তি বর্ষণ করুন, রহমত বর্ষণ করুন, ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, রহমত বর্ষণ করুন এবং বারাকাত দান করুন। কিন্তু আজকের এই দোয়া থেকেও আমরা কি, দোয়া দেয়া থেকেও আমরা কৃপণতা করেছি। ঘরের মধ্যে আপনি চাইলে আপনার সন্তানকে এই দোয়া দিতে পারেন। আপনি পিতামাতার দোয়া সন্তানের জন্য মকবুল। এখন এই সন্তানের জন্য আপনি হুজুরের কাছে গিয়ে দোয়া চান, হুজুর দোয়া করে দেন, তো ভাই আপনি নিজেই তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে আল্লাহ পাক যদি এই এক সালাম যদি কবুল করেন, তাহলে আপনার ছেলে সন্তান রহমত বারাকাতের মালিক হয়ে যাবে, শান্তিতে থাকবে। আর কি হতে পারে? দোয়া সব কাজ, দোয়া আপনি চাইতেই পারেন। আমি চাওয়ার এখানে রেস্ট্রিকশন লাগাচ্ছি না যে আপনি দোয়া চাইবেন না, অবশ্যই চাইবেন, নেককার বান্দাদের কাছে চাইবেন, সকলের নিকট দোয়া চাইবেন, কিন্তু আপনি নিজে তো দোয়া করবেন। আপনি আপনার স্ত্রীকে সালাম দিন, আপনার মাকে সালাম দিন, আপনি বাবাকে সালাম দিন, আপনি ভাইকে সালাম দিন, আপনি বোনকে সালাম দিন, প্রতিবেশীকে সালাম দিন। কিন্তু মনে রাখবেন, সালাম দেওয়ার পিছনে আপনি সালাম দিচ্ছেন, যাকে সালাম দিবেন, তো সালাম দেওয়ার পিছনে রিজন কি? এখন আপনি মনে মনে তার হক নষ্ট করবেন আর আপনি সালাম দিচ্ছেন, তো এই সালাম দেওয়ার কোনো মানে হবে? মানে হবে না। আপনি তাকে অপমানিত করবেন পরক্ষণেই, আর আপনি এখন সালাম দিচ্ছেন। হ্যাঁ,
আপনি নিয়ত করে গিয়েছেন যে আজকের রফা দফা করে দেব, আপনি সালাম দিয়েছেন প্রথম, এই সালামের কোনো মানে হয় না। সালাম দেওয়ার উদ্দেশ্য কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আপনি যাকে সালাম দিবেন তাহলে তার মান সম্মান ইজ্জত সম্পদ সকল কিছু অনিষ্টতা থেকে আপনি তার সকল কিছু অনিষ্টতা আপনি হেফাজত, যে আমার থেকে তার কোনো ইজ্জতের ঘাটতি হবে না, আমার থেকে তার সম্পদের কমতি হবে না, আমার থেকে সে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই যখন ঘুমিয়ে যায় তখন নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজই আমরা পড়ছি না, তো রাতে উঠে কোথায় আমাদের নামাজ? আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। দর্শক শ্রোতা, হযরত সাইয়্যিদুনা আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সকল মানুষ একটি জায়গাতে একত্রিত হবে। অতঃপর এক ঘোষক আহ্বান করবেন, তারা কোথায়? যাদের পার্শ্বদেশ বিছানা থেকে দূরে থাকত। অতঃপর তারা দাঁড়াবে, কিন্তু সংখ্যায় খুবই স্বল্প হবে। তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তারপর অন্য সব মানুষের হিসাব নিকাশ আরম্ভ হবে। আল্লাহ আমাদেরকে নসিব করুন, বিনা হিসাবে মাগফিরাত দান করুন। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আলীউল মুরতাদা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন, আমি শাহেনশাহে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, নিশ্চয় জান্নাতে একটি বৃক্ষ রয়েছে, সেটির শাখা থেকে হুল্লা অর্থাৎ কাপড়ের নতুন জোড়া বের করা হয়, নতুন জোড়া বের হয়, আর মূল থেকে বের হয় জিনপোষ পরানো স্বর্ণের ঘোড়া। সেগুলো লাগাম হয়ে থাকে মুক্তা ইয়াকুতের, সেগুলোর প্রসাব পায়খানা করে না, সেগুলো ডানা রয়েছে, তারা কদম ফেলে দৃষ্টি সীমার অপর প্রান্তে। জান্নাতবাসীরা সেগুলোর উপর আরোহণ করে উড়ে উড়ে চলাফেরা করবে। তাদের থেকে একটু নিম্ন মর্যাদার লোকের আরজ করবে, হে আল্লাহ পাক, এসব বান্দা এই মর্যাদার অধিকারী কিভাবে হয়েছে? তাদেরকে উত্তরে বলা হবে, তারা রাতে নামাজ পড়তো যখন তোমরা ঘুমিয়ে থাকতে, দিনে রোজা রাখত যখন তোমরা পানাহার করতে, তবে আল্লাহ পাকের রাস্তায় লড়াই করত তারা যখন তোমরা লড়াই করা থেকে বিরত থাকতে। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, খাতামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দিনের নামাজের চাইতে রাতের নামাজের ফজিলত ঠিক তেমন প্রকাশ্য সাদাকার চাইতে গোপন সাদাকার ফজিলত যেমন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু আনহু তাজ রিসালাত শাহেনশাহ নবুয়াত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মারফু হিসেবে বর্ণনা করেন, আমার মসজিদে 1 রাকাত নামাজ পড়া 10,000 নামাজের সমতুল্য, মসজিদে হারামে নামাজ পড়া 1 লক্ষ নামাজের সমতুল্য, জিহাদের ময়দানে নামাজ পড়া 20 লক্ষ নামাজের সমতুল্য। আর এসব থেকে অধিক ফজিলতের অধিকারী নামাজ হলো বান্দা সেই 2 রাকাত যা সে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মধ্যরাতে আদায় করে থাকে। সুবহানাল্লাহ। আত-তারগীব ওয়া তারহীবের মধ্যে একটি হাদিসে কারিমা বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে সর্বোৎকৃষ্ট লোক তারাই যারা কোরআনকে ধারণ করে ও রাতে আল্লাহ পাকের ইবাদত করে থাকে। হযরত সাইয়্যিদুনা সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতদিন জীবিত থাকুন অবশেষে মৃত্যু একদিন আসবেই। যত পারা যায় আমল করুন, অবশেষে একদিন সেটির প্রতিদান পেয়েই যাবেন। যাকে ইচ্ছা ভালোবাসুন, অবশেষে একদিন তাকে ছেড়ে চলে যেতেই হবে। জেনে রাখুন, মুমিনদের কৃতিত্ব রাতে নামাজ পড়াতেই আর তার সম্মান লোকজন থেকে বিমুখ হয়ে থাকাতেই রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের ইবাদতগুলো কবুল করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রাত্রিবেলায় নামাজ পড়াকে নিজের উপর আবশ্যক করে নাও। তা হলো তোমাদের পূর্বেকার নেককার বুজুর্গদের পদ্ধতি, তোমাদের প্রতিপালকের নৈকট্য অর্জনের মাধ্যম আর গুনাহ মার্জনার এবং গুনাহ থেকে বাঁচানোর উপলক্ষ স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে বাঁচে নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আসানি দান করুন। আরেকটি হাদিসে কারিমা সুনান ইবনে মাজাহ শরীফের হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ও সাইয়্যিদুনা আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, শাহেনশাহ মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি রাতে জাগ্রত হয়ে নিজের স্ত্রীকে জাগিয়ে দেয় অথবা উভয় 2 রাকাত নামাজ আদায় করে,
তাহলে তারা অধিকারে আল্লাহ পাকের জিকিরকারীদের অন্তর্ভুক্ত হবে। তো এজন্য স্বামী স্ত্রী মিলে রাতে উঠে নামাজ আদায় করা উচিত, দোয়া করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এবং আরেকটি হাদিস এখানে উল্লেখ রয়েছে সুনান ইবনে মাজাহ শরীফের, সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই ব্যক্তিকে আল্লাহ পাক দয়া করেন যে রাতে জাগ্রত হয়ে নামাজ আদায় করে নিজের স্ত্রীকে নামাজের জন্য জাগিয়ে দেয়। সে যদি উঠতে না চায় তার মুখে পানি ছিটায়। আল্লাহ পাক সেই মহিলাকে দয়া করেন যে রাতে উঠে নামাজ আদায় করে নিজের স্বামীকে নামাজের জন্য জাগিয়ে দেয়। সে যদি উঠতে না চায় তার মুখে পানি ছিটায়। তাহলে উভয়ের জন্য এই আমলটি করা, এটা হাদিসে কারিমা থেকে সাবিত রয়েছে। আমরা চেষ্টা করি। আবার অনেক সময় দেখা যায় আপনি পানি ছিটালেন, যদি রাগ হয়ে যায় তখন তো আরেক মুসিবত হয়ে যাবে। তো সেজন্য অবশ্যই এটা সাবধানতা অবলম্বন করতে হবে এই আমল করার ক্ষেত্রে। কিন্তু সর্বোপরি হাদিসে কারিমার মধ্যে যেহেতু এসেছে, আমল করাতে দোষের কিছু নেই। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 1148-এর মধ্যে রয়েছে, হযরত সাইয়েদুনা আমর বিন আবাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাহমাতুল্লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, আল্লাহ পাক বান্দার সবচেয়ে কাছাকাছি হন রাতের শেষ ভাগে। সেই সময়টিতে তোমরা যদি আল্লাহ পাকের জিকিরকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারো তবে হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর কিতাবে এও বর্ণিত রয়েছে যে রাতের শেষ ভাগে আল্লাহ পাকের বিশেষ তাজাল্লি প্রথম আসমানে অবতীর্ণ হয়। আহ্বানকারী আহ্বান করে, কে আছো? ক্ষমা প্রার্থনাকারী, তোমাকে ক্ষমা করা হবে। কে আছো? কে আছো? কে আছো? এভাবে করে আহ্বান করা হয় সুবহে সাদিক পর্যন্ত, তখন ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। তো আমরা চাইলে এই সময়গুলোতে আমরা কি করি? নামাজ আদায় করি। এই সময়গুলোতে ওঠার চেষ্টা করি। এটা দেখুন, আমরা যদি একটু চেষ্টা করি, যেমন ফর এক্সাম্পল 5টা বাজে ফজরের ওয়াক্ত শুরু হয়, আপনি যদি 4:40 উঠেন, 4:40 20 মিনিট পূর্বে 4:40 উঠে আপনি ওযু করলেন, কমপক্ষে 2 রাকাত নামাজ আদায় করলেন, একটু জিকির আজকার করলেন, দোয়া করলেন, তাহলে 20 মিনিট আমার মনে হয় হয়ে যায়। তাহলে এরপর এক্ষুনি ফজরে আজান দেবে, আপনি ফজরে আজান জবাব দিলেন, এরপর সুন্নাত আদায় করলেন, কিছু তেলাওয়াত করলেন, জিকির আজকারে ব্যস্ত রইলেন, ফরজ নামাজ আদায় করলেন। এরপর যদি আপনার শরীরে কুড়ায় তাহলে ইশরাক চাষতের ফজিলত আমরা শুনেছিলাম, ইশরাক চাষ আদায় করলেন। এরপর যদি আপনি আরাম করতে আরাম করুন, না যদি কাজে বের হতে হয় কাজে বের হয়ে পড়ুন। তাহাজ্জুদের নামাজ যারা আমরা পড়তে চাই, তো তাহাজ্জুদের নামাজ মূলত ঘুম থেকে জাগ্রত হয়ে, রাতে ঘুমানোর পরে জাগ্রত হয়ে আদায় করতে হয়। তো আপনি ঈশান নামাজের পরে যদি একটু ঘুমানোর চেষ্টা করেন, একটু তন্দ্রাচ্ছন্ন যদি হয়ে যান, আর এরপরেই আপনার জন্য তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়, তো আপনি চাইলে তখনই তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি ঘুমাতে পারেন। আবার ফজরের নামাজ পড়তে উঠে আপনি আদায় করতে পারেন। তাহাজ্জুদ হয়ে গেল, কিন্তু শেষ রাতে উঠে যে এক্সট্রা একটা ইবাদত করার যে মন মানসিকতা, যে সবাই ঘুমাচ্ছে আপনি তখন ইবাদত করছেন, সেটার জন্য তো আলাদা ফজিলত, আলাদা আপনি মর্তবা এগুলো পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো এতক্ষণ ধরে আমরা তাহাজ্জুদের ফজিলত আমরা শ্রবণ করেছি। আরও অসংখ্য হাদিসে কারিমা রয়েছে তাহাজ্জুদ যারা আদায় করেন তাদের জন্য, শেষ রাতের ইবাদতের জন্য। তো আমরা চেষ্টা করি আমরা এর উপর যেন আমরা আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আপনি আমলের যে সিস্টেমটা, এটা অভ্যস্ত হওয়ার জন্য আমি পরামর্শ দিব, দাওয়াত ইসলামীর দিনই পরিবেশের সাথে যদি সম্পৃক্ত হয়ে যান তো ইবাদতের একটা জজবা মিলবে। দেখুন, এই শবে মিরাজের রাতে, শবে বরাতের রাতে, এরপরে আমাদের বিভিন্ন ইভেন্টের মধ্যে আমাদের ইবাদতের যে আয়োজন করা হয়, সবাই মিলে ইজতিমাই ইবাদত আমরা করে থাকি ফয়জানে মদিনাতে, বিভিন্ন জায়গাতে দাওয়াত ইসলামীর উদ্যোগে। তো এর মানে হচ্ছে যে আপনি এর মধ্যে অভ্যস্ত হয়ে যাবেন, এর স্বাদ আপনি পেলেন। যেন আমি নিজেও একাকিত্ব যখন থাকবো তখন গিয়ে এই আমলগুলো করতে পারি। মাদানী কাফেলায় আপনি আসতে পারেন, মাদানী কাফেলায় তাহাজ্জুদের প্র্যাকটিস করানো হয়। আমাদের যে কোর্সসমূহ হয় 63 তরবিয়তি কোর্স, যেখানে নামাজ, ওযু, গোসল,
কোরআন শেখানো হয়, সেখানে তাহাজ্জুদি প্র্যাকটিস করানো হয়। এই সকল কোর্সগুলোতে, এই সকল কাফেলাগুলোতে আপনি যদি অংশগ্রহণ করেন, আশা করছি যে একসময় আমরা তাহাজ্জুদের আদি হয়ে যাব, তাহাজ্জুদ আদায়কারীর মধ্যে আমাদের নাম উঠে যাবে ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা আবারও আলোচনা নিয়ে উপস্থিত হব। সঙ্গেই থাকুন। আল্লাহ পাক আমাদেরকে নেককার বান্দাদের মধ্যে শামিল করুন। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হিসেবে কবুল মঞ্জুর করুন। আমিন। বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওলি তোমার নাও বানিয়ে তাকে রবেলম ইয়াজল, নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল।